291 আসনে তৃণমূলের প্রার্থী তালিকা ইতিমধ্যে ঘোষিত। তালিকা ঘোষণার পরে রাজ্যের নানা প্রান্তে বেশ কিছু জায়গায় প্রার্থী পছন্দ না হওয়ার অভিযোগ আসছে সামনে। পছন্দের প্রার্থী না হওয়ায় ক্ষোভে ফুঁসছে সংশ্লিষ্ট এলাকার তৃণমূলের একাংশ। এবার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের দুবারের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ। তার ক্ষোভ, 1998 সাল থেকে যারা দলে আছে তারা কোনো মর্যাদা পাবে না। যারা সিপিএম বিজেপি থেকে এসেছে তাদের দাম বেশি। পাশাপাশি তিনি আরো বলেন, প্রার্থী না করায় তিনি বেঁচে গেছেন, প্রয়োজনে দল থেকে অবসর নেবেন। তার সিকিউরিটি গার্ড তুলে নেওয়া হয়েছে, জানিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। 98 সালে যারা এসছে তাহলে দলের মর্যাদা পাবে না। যারা পরে এসছে, সিপিএম থেকে এসছে, বিজেপি থেকে এসছে, তাদের দাম বেশি। আমার কোনো কষ্টই হচ্ছে না, আমি মনে করি বেঁচে গিয়েছি। আমি দুবার না, হিসেব মতো আমি 3বারের, কারণ আমাকে হারানো হয়েছিল সেবার 16 সালে চক্রান্ত করে। যারা চক্রান্ত করে হারিয়েছিল 21 সালে আমি তাদের বাদ দিয়েই জিতেছিলাম বেশি ভোটে। এখন দল যা ভালো বুঝে তাই করেছে। না, আমি প্রার্থন হয়ে গিয়েছি তো, তাহলে আমার সিকিউরিটি তুলি না কেন? তবে এলাকাবাসী এবার পরিবর্তন চাইছে। যদিও তপন চট্টোপাধ্যায় চেনা মানুষ ছিলেন, তা সত্ত্বেও পরিবর্তন চান তারা। সেটা একটা দলীয় হিসাবে ওনাকে রাখতে হয়, সেটা উনি যতটুকু ওনার চেষ্টা উনি করেছেন। এখন আমরা চাচ্ছি একটা পরিবর্তন সরকার। আসলে আমাদের উদ্দেশ্য হলো আমাদের ছেলে মেয়ে যারা আমাদের উপর ভরসা করে আছে, আমরা একটা পরিবর্তন চাচ্ছি। তৃণমূল সরকার যে নতুন মুখ দিয়েছে, আদৌ আসলে আমরা ওনাকে চিনি না, জানি না। তো চ্যাটার্জি মহাশয় আমাদের এলাকার লোক, ওনাকে জানে, চিনি। এখন কতটুকু ওনারা আসলে সাকসেস হবে সেটা আমরা এখনও ঠিক বুঝতে পারছি না। তবে একটা কথাই আমরা বলতে পারি, সেটা হলো পরিবর্তন দরকার, পরিবর্তন চাচ্ছি। এই আবহে আসরে নেমে পড়েছে বিজেপির বক্তব্য, তৃণমূল জানতো তপন চট্টোপাধ্যায়কে টিকিট দিলে তারা হেরে যাবে, বিজেপি জিতবে বলে দাবি বিজেপি নেতার। যদিও ওটা তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়, তৃণমূল জানতেন যে তপন যাদেরকে যদি টিকিট দেওয়া হয় এই বিধানসভা হারবে। এই বিধানসভায় যেই প্রার্থী হোক, এই বিধানসভায় বিজেপি জিতবে। আগামী নির্বাচনে 4 তারিখে আপনারা রেজাল্ট মিলিয়ে নেবেন, এই বিধানসভায় বিজেপির জয়। আমাদের কাছে যা খবর আছে, বিপুল ভোটে এবার বিজেপি জিততে চলেছে, এটা নিয়ে কোনো বিষয় নেই। প্রার্থী তপন চ্যাটার্জি হলেও উনি হারতেন, বহিরাগত উনি হারবেন। এবার ময়দানে আমজনতা উন্নয়ন পার্টি। তপন চট্টোপাধ্যায়কে আরও আগে সরানো উচিত ছিল, দাবি আমজনতা উন্নয়ন পার্টির জেলা সভাপতির। টিকিট আজকের দিনে টিকিট দেয়নি, এইটা তো বড় কথা না। বড় কথা, একে আরও অনেক আগে দল থেকে সরিয়ে দিলে আজকে পূর্বস্থলী উত্তরের তৃণমূলের পরিস্থিতি এই জায়গায় আসতো না। এখানে আজকে তৃণমূলের ভাঙনের মূল কারিগর হচ্ছেন বর্তমান যিনি এখনো বিধায়ক পদে আছেন, যাকে টিকিট দেয়নি তিনি। আমি এই মুহূর্তে আম জনতা উন্নয়ন পার্টির একজন কর্মী এবং জেলা সভাপতি। আমি আম জনতা উন্নয়ন পার্টির কী করে শ্রীবৃদ্ধি হয় সেটাই চেষ্টা করব, এবং এই আম উন্নয়ন জনতা পার্টির শ্রীবৃদ্ধির এই ব্লকে, এই বিধানসভায় শ্রীবৃদ্ধি ঘটানোর মূল কারিগর হচ্ছেন বর্তমান বিধায়ক। কাটোয়ার মাটিতে পারদ চড়ছে, কে জেতে কে হারে প্রতিফলন ঘটবে ভোট বক্সে। 4 মের অপেক্ষায় কাটোয়াবাসী। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।